সিরাজগঞ্জে যুবদল নেতা সুহেল ও শাহিনের ওপর নৃশংস হামলা। শুধু কুপিয়ে জখমই নয়, মাদক দিয়ে ফাঁসাতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ক্যাডারদের বিরুদ্ধে ভিডিও ধারণের গুরুতর অভিযোগ উঠেছে। ঈদের দিন রাতে সিরাজগঞ্জের ব্যাংকপাড়া এলাকায় এই বর্বরোচিত ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ব্যক্তিগত কাজ শেষে অফিসে বসে থাকার সময় সুহেল ও শাহিনের উপর অতর্কিত হামলা চালায় একদল সশস্ত্র সন্ত্রাসী। দেশীয় অস্ত্র নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে তাদের গুরুতর জখম করা হয়। শুধু তাই নয়, সন্ত্রাসীরা অফিসের দুইটা গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে সাথে থাকা গরুর চামড়া বিক্রির নগদ ৯৫,২০০ টাকা লুটে নেয়। হামলাকারীরা হলেন নিষিদ্ধ সংগঠন আওয়ামী ছাত্রলীগের মোহাম্মদ শাওন, পিতা খোকন, টুটুল, পিতা মৃত সোরাফ আলী কাস্টম, মোহাম্মদ ইয়ামিন, পিতা মোহাম্মদ সাইফুল, মোহাম্মদ খোকন শেখ, পিতা মৃত সোরাফ আলী কাস্টম, মোহাম্মদ, পিতা শাহজাহান কাস্টম, মোহাম্মদ আসিফ ওরফে রিম। প্রায় ২০ থেকে ২৫ জনের অজ্ঞাতনামা ব্যক্তিরা তাদের উপরে হামলা চালায়। সে আমাদের অফিসে বসে হিসাব করার পরে ছাত্রলীগের কিছু ক্যাডার বাহিনী এসে আমাদের উপরে এরকম ভাবে চাপাতি দিয়ে কবিয়ে আমাদের অফিস ভেঙে আমাদের কাছ থেকে টাকা পয়সা লুটপাট করে নিয়ে যে এক পর্যায়ে আমাদের বলে যে তারা মাদক ব্যবসায়ী করস, তারা মাদক বিক্রি করস। এক পর্যায়ে এরকম ভাবে ওদেরই হাতের ভিতর থেকে গাঁজা নিয়ে আমাদের পকেটের ভিতরে ঢোকানোর সময় একটা ভিডিও করে, সে ভিডিও ওরা নিজেরাই ধরা পড়ে যে না, এটা ভিডিও ফল। অভিযোগ উঠেছে, হামলার পর পূর্ব পরিকল্পিতভাবে সুহেলের পকেটের ভেতরে মাদকদ্রব্য রেখে জোরপূর্বক ভিডিও ধারণ করা হয়, যাতে পরবর্তীতে রাজনৈতিকভাবে ব্ল্যাকমেইল ও কোণঠাসা করা যায়। ফেসবুকে যে ভিডিওটা ছড়ানো হয়েছে তা ভালো করে লক্ষ্য করলেই বোঝা যায় ভিডিওটি কাটপিস করা ভিডিও, যেখানে পকেটে হাত দেওয়ার ভিডিও নেই এবং সাদা প্যাকেটটি খোলার আগেই তাদের মুখে শোনা যায় গাঁজা রয়েছে প্যাকেটে। সাধারণ জনগণের প্রশ্ন, তারা সাদা সেই প্যাকেটটি খোলার আগেই কিভাবে বুঝলো যে প্যাকেটে গাঁজা রয়েছে? বর্তমানে তারা আশঙ্কাজনক অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন। সুহেলের ও শাহিনের পারিবারিক সূত্র এই কাপুরুষোচিত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার দাবি করেছে। আমাদের অফিসে ঢুকে যখন ওরা আক্রমণ করে, ঠিক আছে, তখন আমি ঠেকানোর চেষ্টা করি। ওরাও আমাকে মনে করেন যে এলোপাথারি মার শুরু করে। তারপরে আমাদের আরেকটা সিনিয়র আছে আসলাম ভাই, সেও মনে করেন ঠেকানোর জন্য চেষ্টা করছে, কিন্তু তাকেও মনে করেন যে রাস্তায় মনে করেন যে এলোপাথারি মনে করেন যে যেরকম পারে মারধর করছে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু বিচার চাচ্ছি, ঠিক আছে। আমার জেলা বিএনপি এটার জন্য একটা সুষ্ঠু বিচার করেন। এদিকে স্থানীয় যুবদল হুঁশিয়ারি দিয়ে বলেছে, দোষীদের আইনের আওতায় না আনলে রাজপথে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। অপরাধীদের দ্রুত শাস্তির দাবিতে এখন উত্তাল সিরাজগঞ্জ। এতক্ষণ দৈনিক আমাদের খবরের পাশে থাকার জন্য ধন্যবাদ।